ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি কাটোয়া ডাঁটা বা ডেঙ্গো ডাঁটা চচ্চড়ি। এর জন্য আমি কিছু শুকনো আনাজ নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব। বড়ি, আলু, থোড়, কাটোয়া ডাঁটা, কুমড়ো। কাটোয়া ডাঁটা কাটা হয়ে গেছে, ভালো করে ডাঁটা আর শাক ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু কুকারে ভাপিয়ে নেব, কারণ ডাঁটাগুলো খুব মোটা হয়, যার জন্য একটুখানি আমি কুকারেতে ভাপিয়ে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, ঝিঙে, বরবটি, পেঁপে, পটল, এগুলো সব আমি সবজিগুলো চচ্চড়ির জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থোড় কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, কুমড়ো কাটা হয়ে গেছে, আর কাঁঠাল বীজ 4 টুকরো করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তাতে বেশ খানিকটা বড়ি আমি ভেজে নেব লালচে করে। বেশ খানিকটা বড়ি ভেজে নিয়ে আমি বড়িগুলোকে তুলে রেখে দেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুন ভেজে নেব। ভালো মতন তেলটা গরম করে এর মধ্যে নুন দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রেখে দেব। বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলোকে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলোকেও আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম, দিয়ে পটলগুলোকেও ভেজে আলাদা করে আমি তুলে রেখে দেব। পটল ভাজা হয়ে গেছে, এবারে আমি ওটার মধ্যেই ওই তেলেতেই কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কুমড়োগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নিলাম। ওই আরেকটু তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে আলুগুলো, কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও লালচে করে ভালো করে আমি ভেজে নেব। ভেজে তুলে রেখে দেবো। 2 পিঠ আলু ভেজে নিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গেছে, আলু তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবারে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেলে, গন্ধ বেরোলে এর মধ্যে কাঁচা লঙ্কা 4খানা চিড়ে দিয়ে দিলাম। এইবারে আগে থেকে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেগুলো হালকাভাবে ভেজে নিয়ে, নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেগুলো পেঁপের সাথে ভেজে নিয়ে বরবটি দিয়ে দিলাম। একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি, থোড়টাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। বীজটাও দিয়ে দিলাম, কাঁঠাল বীজ দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে মাঝখানেটা সাইড করে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আদাটাকে কষিয়ে নিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে আবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, কুমড়ো, পটল দিয়ে দিলাম, দিয়ে একসাথে সবজির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 4 মগজ বাটা, তিল গুঁড়ো। 4 মগজকেও আমি শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম, তিলটাকেও শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কাটোয়া
পাতা আর ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে জল বেরিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা বড়ি আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে এবারে সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। শেষে নামানোর আগে ভাজা মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি, ঝাল মিষ্টি স্বাদের কাটোয়া ডাঁটা চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষ এই তরকারি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।